ইরানের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক যৌথ অভিযানের পর এবার বিশ্বমঞ্চে প্রবেশ করেছে আরেক পরাশক্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অপ্রত্যাশিত বিদায়ের পর এবার তীব্র ও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। এই আকস্মিক সামরিক পদক্ষেপকে সরাসরি অবৈধ আগ্রাসন আখ্যা দিয়ে আমেরিকার দিকে যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পিয়ংইয়ং। খামেনির এই বিদায়ে কেন কিম জং উনের দেশ হঠাৎ করে এতটা ক্ষুব্ধ? তাদের এই কড়া বার্তার আসল অর্থ কী? শুরু থেকে শেষ পর্যন্ত আজকের আয়োজনে আমরা উত্তর কোরিয়ার এই অভাবনীয় প্রতিক্রিয়া নিয়েই বিস্তারিত আলোচনা করব। দর্শক, মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতিতে উত্তর কোরিয়ার প্রবেশ পুরো ঘটনাকে এক নতুন মাত্রা দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা KCNA মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ মুখপাত্র অত্যন্ত কড়া ভাষায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। ওই বিবৃতিতে তারা ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ অভিযানকে আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য চরম হুমকির স্বরূপ বলে উল্লেখ করেছেন। পিয়ংইয়ং স্পষ্টভাবে জানিয়েছে, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর এমন আকস্মিক পদক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি স্বাধীন দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি ও নগ্ন হস্তক্ষেপ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, উত্তর কোরিয়া জানিয়েছে যে ইরানের ওপর এই যৌথ অভিযানের বিষয়টি তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। তারা সরাসরি আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক নীতির তীব্র সমালোচনা করেছে। পিয়ংইয়ংয়ের দাবি, এটি মূলত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যবাদী এবং গ্যাংস্টার সদৃশ আচরণেরই একটি অনিবার্য ফলাফল। বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে চেষ্টা ওয়াশিংটন করে আসছে, এটি তারই একটি অংশ বলে মনে করে উত্তর কোরিয়া। তাদের মতে, ওয়াশিংটন ও তেলাবিব যে আগ্রাসী পদক্ষেপ শুরু করেছে তা বিশ্বের কোনো শান্তিকামী মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। দর্শক, আপনারা জানেন যে পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর এই অভাবনীয় অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই অভিযানের ফলেই দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনির আকস্মিক জীবনাবসান ঘটে। তার এই অপ্রত্যাশিত বিদায়ে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘটনার পরপরই যখন পুরো বিশ্ব প্রায় নিশ্চুপ, ঠিক তখনই উত্তর কোরিয়া এই প্রকাশ্য ও তীব্র প্রতিবাদ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। উত্তর কোরিয়ার এই বিবৃতি প্রমাণ করে যে আমেরিকার বিরোধিতায় তারা এখন ইরানের পাশে অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। কিম জং উনের এই বার্তা কেবল একটি প্রতিবাদ নয়, এটি পশ্চিমা বিশ্বের প্রতি একটি সুস্পষ্ট সতর্কতা। বিশ্বের পরাশক্তিগুলো এখন দৃশ্যতই দুটি আলাদা মেরুতে বিভক্ত হয়ে পড়ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, উত্তর কোরিয়া এবং তাদের মিত্ররা। দর্শক, কিম জং উনের এই কড়া বার্তার পর আমেরিকা কি উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো পাল্টা পদক্ষেপ নেবে, নাকি এই ঘটনা মধ্যপ্রাচ্য ছাড়িয়ে আরও বড় কোনো আন্তর্জাতিক সংকটের রূপ নেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এমন সব টু দ্য পয়েন্ট বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক মহল।